আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি রাসূল যদি শাবান মাসে যদি আমি রাসূল সব পূর্ণ মাসটা যদি আমি রোজা রেখে ফেলতাম, তাহলে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ শাবান মাসটাও রমজানের মতো ফরজ করে দিতেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের যেন কষ্ট হয়ে না যায়, আমার উম্মতের জন্য যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সম্পূর্ণ মাস রোজা না রেখে মাঝখানে দুই একটা রোজা আমি ছেড়ে দিতাম, যাতে করে এই মাসের ফজিলতটা আমার উম্মত বুঝতে পারে আর রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। রমজানের প্রস্তুতি শাবান মাস থেকে যারা শুরু করে, রমজানের পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত আর নাজাত দিয়ে যিনি তাকে পরিপূর্ণ করে দেন, তিনি কে? এজন্য আল্লাহর গোলাম, শাবান মাসে আপনাকে রমজানের প্রস্তুতির জন্য প্রস্তুতি নিতে হবে। শাবান মাসে যদি আপনি রমজানের প্রস্তুতি নিতে পারেন, আপনার রমজান মাসটা সুন্দর হয়ে যাবে। আর আমরা মুসলমান, আমরা বাঙালি, রমজান মাস যখন আসে আমরা প্রস্তুতি নেই কিভাবে পণ্যের দাম বাড়ায়া দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আর চিন্তা করি কেমনে ঈদের মধ্যে একটু আমোদ ফুর্তি করা যাবে। রমজান মাসকে কেন্দ্র করে যাবতীয় ব্যবসায়ের যত আয়োজন আছে, সব আয়োজনগুলো রমজান মাসে নিয়ে রাখে, কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর জামানায় সাহাবায়ে কেরাম 11 মাস পর্যন্ত সব কর্মকাণ্ডগুলো ঠিক মতো করতেন, কিন্তু রমজান মাসটা আল্লাহর জন্য ছেড়ে দিতেন, রমজান মাসটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিতেন, রমজান মাসটাকে শুধু ইবাদতের জন্য এক্সেপশন করে রাখতেন, যাতে করে এই রমজান মাসে ইবাদতের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি করি? রমজান মাস যখন আসে তখন আমরা ডাইলের দাম বাড়ায় দেই, বুটের দাম বাড়ায় দেই, পেঁয়াজের দাম বাড়ায় দেয়, যাতে পাবলিক ইফতার করতে না পারে ঠিক মতো, ঠিক কিনা? খেজুরের দাম বাড়ায় দেয়। খেজুর তো এখন মোটামুটি 1000 টাকায় গিয়ে ঠেকছে। মোটামুটি রেঞ্জের খেজুর যদি আপনি খাইতে চান, 500-র নিচে আপনি মোটামুটি রেঞ্জের খেজুর খুঁজে পাবেন না। আর যেগুলো একবারে জাল দেওয়া খেজুর, এগুলো খেজুরের কাতারেই পড়ে না, গরুতেও খায় না, ওইগুলা কিনতে গেলেও 250 টাকা লাগে, ঠিক কিনা? ওইগুলা কিনতে গেলেও 250 টাকা লাগে। দেখবেন যে জাল দিয়ে একেবারে ইয়ার মধ্যে বিক্রি করে। এই হচ্ছে আমাদের নেচার। অথচ আপনি যদি মক্কা মদিনায় যান, আপনি অন্য কোনো মাসে খাবার খুঁজে না পাইলেও রমজান মাসে আপনি খাবার মিস হবে না আপনার। এত পরিমাণ খাবার তারা হাজিদেরকে দেয়, এত পরিমাণ খাবার তারা হাজিদেরকে প্রোভাইড করে, আপনার খাবার কিনা খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আরবরা এরা অনেক আগ থেকে, বহু যুগ আগ থেকেই এরা খুব অতিথি পরায়ণ, এরা মেহমানদারি করে অনেক বেশি। চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকে, লাবান নিয়ে দাঁড়িয়ে থাকে, জমজমের পানি তো আছেই। তো তারা চিন্তা করে এরা সবাই আল্লাহর মেহমান, সারা পৃথিবী থেকে এসেছে। এবং আজ অব্দি পর্যন্ত সৌদিতে আপনার খুবস রুটি কিন্তু 1 রিয়ালে পাওয়া যায়, ঠিক কিনা? এটার দাম বাড়ে না, এটার দাম বাড়ে না। আজ থেকে 20 বছর আগেও 1 টাকা ছিল, এখনো 1 টাকাই। এটাতে সৌদি সরকার প্রত্যেক বছর ভর্তুকি দেয়। প্রত্যেক বছর কি দেয়? ভর্তুকি দেয়। কেন? মানুষ যেন না খেয়ে থাকতে না হয়, মানুষের যেন না খেয়ে থাকতে না হয়। আর আমাদের বাঙালি হচ্ছে, তুমি না খেয়ে মরে যাও, আমি ভালো থাকি, ঠিক না? আমাদের চিন্তা চেতনাটাই কেমন জানি উল্টা। এই জাতির চিন্তা চেতনাটাই উল্টা, ধর্মার খা। আমাদের চিন্তা ভাবনা হলো ধর্মার খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শাবান মাসে এমন একটা রজনী আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা রজনী আল্লাহ তাআলা দিয়েছেন। এই রজনীতে যদি আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন মুখলিস
যদি এই রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ তার ওই গোলামটার সব কথাগুলো রব্বুল আলামিন শুনে নেয়। সুবহানাল্লাহ। ওই রজনীটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের মধ্য রজনী, মধ্য শাবানের রজনী। আর এটাকে আমরা বলি বারাআত, লাইলাতুল বারাআত, লাইলাতুল বরাত, শবে বরাত। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত, লাইলাতুল বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী। বারাত শব্দের অর্থ হচ্ছে, বারাত শব্দের অর্থ হচ্ছে তওবা, মুক্তি। অনেকেই বলে মুক্তির রজনী। মুক্তির রজনী বলতে এই রজনীকে বোঝানো হয়েছে, ভাগ্য রজনী নয়। অনেকে বলেন ভাগ্য রজনী, ভাগ্য রজনী হইল লাইলাতুল কদর। ভাগ্য রজনী কোনটা? সবাই জবান খুলে বলেন। লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী, লাইলাতুল কদর। আর লাইলাতুল বারাআত হলো মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। আল্লাহ তাআলা গুনাহ থেকে বান্দাকে এই রজনীতে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল হাকীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আপনার আমার রব, আপনার আমার মালিক, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা বলেন, আমি রব, আমি মালিক, এই রজনীতে আমার গোলামের কাছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মুবারকপূর্ণ রজনীতে আমার গোলামদের কাছে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। একজন মুফাসসির শুধু বলেছেন, একজন মুফাসসির শুধু বলেছেন এই রজনীটা আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আয়াতকে নাজিল করা হয়েছে। অধিকাংশ মুফাসসির একমত এই আয়াত দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম এই দুই রজনীর মধ্যে যদি কন্ট্রাডিকশন না করে, এটার মধ্যে যদি সামঞ্জস্যতা করা হয়, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন, কোরআন নাজিলের ডিসিশন, সিদ্ধান্ত নেন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে, আর সেটা দুনিয়াতে পদার্পণ করেন, দুনিয়াতে পাঠান লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। তাহলে দুই রজনীর মধ্যে আর কোনো মারামারি থাকে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আমার দেশের মধ্যে অনেক মারামারি আছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে মশহুর একটা হাদিস খুঁজে পাওয়া যায়, ইবনে মাজাহ শরীফের একটা মশহুর হাদিস, যে হাদিসটি প্রায় 8 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। কয়জন? 8 জন সাহাবী যে হাদিসকে বর্ণনা করেছেন, ওই হাদিসের ব্যাপারে কোনো ধরনের কোনো কলম তোলা যায় না, কথা বলা যায় না। 8 জন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে পৃথিবীর মধ্যে আবির্ভূত হন। প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন, আর পৃথিবীর সব গোলামদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর মানুষ হলো, একটা হলো ইল্লা লিমুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আর দুই নাম্বার হলো আও মুশাহিন, যার হৃদয়ে, যার কলিজার মধ্যে হিংসা রয়েছে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে ক্ষমা করে দেয়। যারাই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু মুশরিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করেন যতক্ষণ পর্যন্ত মুশরিক শিরিক থেকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ক্ষমাও আল্লাহ তাআলা কবুল করেন না। আর হলো হিংসুক, যে অন্যের ভালো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতেও ক্ষমা করেন। এই জন্য হিংসা কলিজায় রাখা যাবে না। জোরে বলেন, রাখা যাবে। একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঈর্ষা। একটা হিংসা আর একটা ঈর্ষা। আপনারা বুঝেন না আমার কথা? ঘুমাইতেছেন নাকি? একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। হিংসা কাকে বলে? হিংসা বলে অন্যের কোনো ভালো আপনি দেখে জ্বলতেছেন ভিতরে ভিতরে, আর কল্পনা করতেছেন যে এই লোকটারে এই জায়গা থেকে কেমনে নামানো যায়, এই জায়গা থেকে এই লোকটাকে কেমনে নামানো যায়, এটার নাম হচ্ছে হিংসা। আর ঈর্ষা হলো আপনি তাকে দেখে আপনার জেলাস ফিল হইতেছে ঠিকই, কিন্তু আপনি তার খারাপ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন তার মতো হইতে, আপনি চাচ্ছেন তার মতো। এটার নাম ঈর্ষা। এটার নাম কি? ঈর্ষা জায়েজ, ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। এই ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করছে, এই ব্যক্তিকে সম্মানিত। একটা মানুষকে টাকা পয়সা কে দেয়? কথা কয় না। মানুষকে সম্মান কে দেয়? ইজ্জত কে দেয়? তাহলে আল্লাহ যাকে ইজ্জত দিছে, আপনার মতো সদু মধু কদু সাতার মাথা আপনারা সবাই মিল্লা যদি তারে নিচে নামাইতে চান, নিচে নামাইতে পারবেন? আল্লাহ চায় আল্লাহর বান্দাকে উপরে উঠাইতে। আপনি পাও ধরে নিচে যতই টানেন, আল্লাহ যদি চুল ধরে টানে আপনি পাও ধরে টাইনা নামাইতে পারবেন? পারবেন না। আপনি তার মতো হতে চান, এটা ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিকে নিচে নামাইতে চায়েন, আল্লাহ নিষেধ করেছে। এই হিংসুক যে মানুষগুলো, হিংসুককেও আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করেন। আসমান আর জমিনের মধ্যে, আসমান জমিনের প্রথম যে অপরাধটা সংগঠিত হয়েছে, প্রথম অপরাধটা ছিল হিংসা, ঠিক কিনা? আসমান আর জমিনের নিচে প্রথম যেই অপরাধটি সংঘটিত হয়েছিল, প্রথম অপরাধটি ছিল হিংসা। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর শয়তানকে বললেন, ইবলিস, আদমকে তুমি সিজদা দাও, আদমকে তুমি সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ছাড়া সবাই সিজদায় লুটিয়ে পড়ল। ইবলিস অহংকার করে, হিংসা করে বলল, আমি তার চাইতে বড়, আমি তার চাইতে বড়, আমি এত এত ইবাদত করলাম, এত কিছু করলাম, আমাকে সিজদা না দিয়ে আমি কেন তাকে সিজদা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তান, তুই আমার যত গোলামি করেছিস, হিংসা করার কারণে তোর সব ইবাদত বন্দেগীগুলো আমি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলাম। সব ইবাদতগুলো কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। ইবলিস প্রায় 7 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে। কয় বছর? 7 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে। গোলামি করতে করতে এমন পর্যায়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালায়েকা হিসেবে নিযুক্ত করেছেন। কি হিসাবে? মুআল্লিমুল মালায়েকা। কিন্তু সে যখন অতিরিক্ত নিজেকে একটু পণ্ডিত ভাবা শুরু করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস, শয়তানের জিনজির তার গলায় পরায়া দিল। এজন্যে আসমান আর জমিনের সর্বপ্রথম যেই অপরাধটি সংঘটিত হয়েছে সেটি ছিল কি?
হিংসা। আপনারা হাবিল কাবিলের কথা জানেন, ঠিক না? হাবিল কাবিলের প্রথম যেই অপরাধ সংঘটিত হয়েছিল সেটা কি ছিল? হিংসা না? সে তার আকলিমাকে বিয়ে করতে চাইছিল, ঠিক কি না? তাহলে জমিনের মধ্যে প্রথম অপরাধ হয়েছে হিংসা, আসমানের প্রথম অপরাধ হয়েছে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লা লিমুশরিক আও মুশাহিন, মুশরিক আর হচ্ছে হিংসুক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া রব্বে কারীম সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে, এই দুইটা কাজ থেকে আপনি আর আমি অবশ্যই অবশ্যই কি থাকবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। শয়তানের মূল কাজ আপনাকে আমাকে দিয়ে গুনাহ করানো, এটা শয়তানের মূল টার্গেট না, এটা শয়তানের মূল টার্গেট। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে বান্দারা সিরাতাল মুস্তাকিমের পথ ধরে জান্নাতে পৌঁছে যাবে, আমি সেই পথের মাঝখানে ফাঁক পেতে রাখবো, পথ পেতে রাখবো, যেন তারা আমার জালে আটকে যায়। তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সাইড থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন, আপনি দেখবেন আপনার শুকরগুজার করার মতো গোলাম বান্দা আপনি খুব কম সংখ্যকই খুঁজে পাবেন। আপনার শুকর আদায় করার মতো গোলাম আপনি খুব কমই খুঁজে পাবেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। সবচেয়ে প্রিয় ইবাদত কি? কথা কয় না। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহকে সিজদা দেওয়া। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শয়তান জানে, শয়তান যখন এই চ্যালেঞ্জগুলো আল্লাহ তাআলাকে ছুড়ে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে শয়তানকে উল্টা জানিয়ে দেয়, আমার গোলাম, আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে যদি একবার ফিরে আসে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তাকে সাথে সাথে। শয়তান কয় এত বড় বড় লেকচার ছাইরা তো কোনো লাভ হলো না, লেকচার সব মিস, লেকচার সব কি মিস হয়ে গেল। আল্লাহর কাছে ফিরে আসলে যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে শয়তান আপনার পিছনে কাজ করে কোনো লাভ আছে? আপনারা দিয়ে গুনাহ করায় কোনো লাভ আছে? শয়তান বুঝলো যে এইভাবে তো কাজ করে লাভ নাই, তাহলে শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আমাকে দিয়ে শিরিক করানো। কি করানো? কথা কয় না। যখন আপনি শিরিক করবেন, আপনি বুঝবেনই না আপনি কিভাবে শিরিক করতেছেন। আপনি যখন বুঝবেন না শিরিক করতেছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার 1 ওয়াক্ত নামাজও কবুল হচ্ছে না শিরিকের কারণে, সবগুলো আমল বিনষ্ট হয়ে যাচ্ছে। আপনি ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, শিরিকও করতেছেন, এটা যে শিরিক আপনার মনেই হচ্ছে না। এটা যে শিরিক আপনার মনেই হচ্ছে না। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথায় কথায় অনেকে কথা বলতে গিয়ে শিরিক করে ফেলে। কথা বলতে গিয়ে বলে না যে আল্লাহ তোরে ছাড়া আমরা আর কাউরে চোখে দেখে না, বলে কি না? আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সাথে তার কোনো কি নাই, শরীক নাই। তাহলে আল্লাহ কি শুধু একজনকে দেখে না, সবাইকে দেখে? কথা কয় না। তাইলে এটা একটা শিরিকি কথা, এটা একটা কি কথা? শিরিকি কথা। দেখবেন মহিলারা যদি ঝগড়া লাগে, এই কথাগুলো অহরহ বলে, ঠিক কিনা? ঠিক আপনি আর আমিও মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলি যেই কথাগুলোর কারণে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আপনি বুঝেন না যে এই কথাটা শিরিক, আপনি বুঝিনি না এই কথাটা যে শিরিক।
এজন্য প্রিয় ভাইরা শিরিক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে শিরিক করো না, আল্লাহ তাআলার সাথে কি করো না? শিরিক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব কিছু ক্ষমা করে দেয়, সব গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি, শুধুমাত্র শিরিকের গুনাহ ছাড়া। কি গুনাহ ছাড়া? শিরিকের গুনাহ ছাড়া। এজন্য শিরিকের অপরাধ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই লাইলাতুল বরাতের রজনীতে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেতে চান, মাফ পেতে চান, তাহলে জীবনে যত শিরিক আপনি করেছেন তার জন্য তওবা করবেন। শিরিকের জন্য তওবা করার পদ্ধতি কি? আপনি আল্লাহকে সর্বপ্রথম আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেটা করেছি সেটা আর সেকেন্ড টাইম করব না। কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা পড়তে হবে নতুন করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ প্রতিদিন প্রায় 70 বারের অধিক তওবা করতেন। কয়বার? 70 বার। আল্লাহর রাসূল যদি 70 বার তওবা করতেন, আপনার আমার কয়বার করা দরকার? হ্যাঁ, আপনার আমার তো সেকেন্ডে সেকেন্ডে তওবা করা দরকার, ঠিক কি না? কালিমা সব সময় কালিমা উচ্চারণ করবেন, সব সময় কালিমা উচ্চারণ করবেন। কোনোভাবেই যেন শিরিক আপনার মধ্যে চলে না আসে। যেই ইবাদতের মধ্যে আপনার কাছে মনে হবে এই ইবাদতটা শিরিকের গন্ধ পাওয়া যায় বা এটার মধ্যে শিরিক হতে পারে, আপনি ওটা থেকে বিরত থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বলে দেন, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দর করে বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কি বললেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজানের রোজা রাখবা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুনি তাকে বললেন। সাহাবী রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলছি আমি আপনি যা বললেন তার চাইতে বেশিও করব না, কমও করব না। সুবহানাল্লাহ। তিনি কি বললেন? আমি তার চাইতে বেশিও করব না, কমও করব না। আমি কখনো নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো আদায় করব, রোজা পালন করব, হজ ফরজ হইলে হজ করব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, কিন্তু এর বেশি আমি করব না, এর কমও আমি করব না। তিনি এই কথা বলে উঠে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কি জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও? সব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। তাহলে রাসূলুল্লাহ বললেন, তাহলে এই ব্যক্তিটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল করবে, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানকে মজবুত করতে হবে, দ্বীনকে মজবুত করতে হবে। ইবাদতের মধ্যে ফরমালিন রাখা যাবে না, ইবাদতের মধ্যে ঝামেলা রাখা যাবে না। ঝামেলার কোনো ইবাদত চলবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি প্রতিজ্ঞা করেন আজকে থেকে, এই সাহাবীর আমল থেকে আপনি প্রতিজ্ঞা করেন আমি 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করব না, নফল নামাজ পড়ব না। আপনি জান্নাতি রাসূলুল্লাহর ভাষায়। সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত আমল করার কোনো দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিজ্ঞা করেন আমি আমার জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। আপনি জান্নাতি, রাসূলুল্লাহ আপনাকে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আখলিস দীনাকা, এটা হচ্ছে আপনার ইখলাস। তা আমাদের ইখলাসটা তো মজবুত না। এজন্য আমরা বলি যে নফল ইবাদত আল্লাহ তাআলা ফরজের কি করে? ঘাটতি পুরা করে। সাহাবাদের যে মজবুত ঈমান ছিল, নিজে ঈমান জীবন চলে যাবে কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি না, ঈমান ছাড়বে না। এজন্য অল্প আমল করবেন, এই অল্প আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনাকে ইখলাসটাকে খুব মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই পবিত্র রজনীতে রব্বে কারীম যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আর হিংসা এবং শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেয়। সকলে বলি আমিন। যারা সুন্নাত